আজকে তোমার কথা খুব মনে পড়ছে জানো। কেন জানি না তোমার কথা মনে পড়ে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে। আজকে তোমার ছোট্ট ছোট্ট না পাওয়া অনুভূতিগুলো খুব মনে পড়ছে জানো। মনে পড়ার সঙ্গে সঙ্গে কলিজায় গিয়ে আঘাত দিচ্ছে। পারছি না সহ্য করতে এই যন্ত্রণা। তোমার ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো চোখের সামনে ভাসতেছে। কয়েক বছর, কয়েক মাস, কয়েক দিন চলে গেল, একটিবারও খোঁজ নেওয়ার প্রয়োজনটুকু মনে করলে না তুমি। আমি তোমার কাছে এত ছোট হয়ে গেলাম। আমি জানি হয়তো তুমি তোমার সংসার নিয়ে ব্যস্ত আছো, তবুও বছরে একটিবার খোঁজ নেওয়ার প্রয়োজনটুকু মনে করো না। জলে না নামলে যেমন সাঁতারে জানা যায় না, সম্পর্কে না আসলে মানুষ চেনা যায় না। কি অদ্ভুত তাই না? যে মানুষটি আমাকে প্রতিদিন 10বার কল করতো, 100টার উপরে মেসেজ করতো, সে ব্যক্তি আজ বছরে একটিবার জানার চেষ্টা করে না কেমন আছো। কতবার মাথা থেকে ভোলার চেষ্টা করলেও মন থেকে যে ভোলা যায় না। কি করব এখন? মনটা তো পারবো না ছুঁড়ে ফেলে দিতে। তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি নির্লজ্জের মতো তোমার পা ধরে কাকুতি মিনতি করছি। তোমার নাকি মনুষ্যত্বর কুল নেই। কই, সেদিন মনুষ্যত্ব দেখাতে পারলে না? একবারও বললে না আমাকে ছেড়ে যাওয়ার কারণ। আমি এত বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে। ও, আমি অন্যজনের মতো বলতে পারি না তোমার জন্য চাঁদ তারা নিয়ে আসবো। আমি অন্যজনের মতো বলতে পারি না বাবু সোনা। এতদিন মনটাকে কন্ট্রোল করে রাখছি কেন জানো? কারণ তোমার সুখীতে আমি সুখী। এখন শুনতে পারি তুমি সুখী নেই তার সঙ্গে। এগুলো কথা শোনার পর বুকটার এক পাশে ধসধস করেছিল। তুমি ছেড়ে যাওয়ার পর যতটা আঘাত পাইনি, তার থেকে বেশি আঘাত পাচ্ছি কথাগুলো শুনে। হয়তো আমি সেদিন তোমাকে চেষ্টা করলে আটক করতে পারতাম, কিন্তু না, জোর করে তো কোনো কিছু হয় না। তখন মনটাকে নিঃশব্দ হয়ে জিজ্ঞেস করলাম, না, ও যেখানে সুখে থাকতে পারবে সেখানেই সুখে থাকুক। আমি তার কষ্টের কারণ হতে চাই না। কথায় আছে না, অতি বা পতনের মূল কারণ। একজন কথাটা বলে গেছে, অতি বড় হয়েও না, ঝরে পড়ে যাবে। আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আজ কথাটার বাস্তব ফলিত হলো। তুমি ভাবো না এটা অভিশাপ, এটা হলো নিয়তির খেলা। কাউকে ধোঁকা দিয়ে কে কোনোদিনও সুখে থাকতে পারে না, আর পারবেও না।